الحمد لله الذي من علينا بصحة الاعتقاد وطهر قلوبنا من أدران الشرك والوثنية والإلحاد وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأرشدنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. يا إلهي या इलाही अस्तुखा हम सलात हम सलाम हर शफीउल मुज़निबी खैरुल अनाम. हमद है सब तेरी दात किबरिया के वास्ते और दुरूदो नात खत्मुल अंबिया के वास्ते. अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আজকে রসুলপুর পীর সাহেব হুজুরের আগমন শুভাগমন উপলক্ষে বাংলাদেশ জমিয়াতুস সালিকিনের রসুলপুর গাজীপুর জেলা শাখা ও আল জামিয়াত আল কোরআন মাদ্রাসার 16তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় অল্প, আমাদের জীবনের সময়টাও অল্প, দুনিয়ার জিন্দগিটাও অল্প। এই ক্ষণস্থায়ী জিন্দগি থেকে বিদায় নিয়ে আমাদেরকে অনন্তকালের জন্য চিরন্তন জীবনের জন্য আমাদের পথযাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই প্রোগ্রামকে মাহফিলকে কবুল করে এই মাহফিলকে জরিয়া হিসাবে আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব হিসাবে, আল্লাহ তাআলার প্রতিনিধি বানিয়ে। প্রতিনিধি কি? আল্লাহ তাআলা দ্বীনের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা বাকারার মাঝে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, দুনিয়ার বুকে আমি মানুষ বানাবো যাদেরকে আমি আমার প্রতিনিধিত্ব হিসাবে দুনিয়াতে প্রেরণ করব। কেন? একমাত্র এই দুনিয়ার বুকে যেন আল্লাহ তাআলার কালেমা বুলন্দ হয়ে যায়। ইলা কালিমাতুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন দিনদার হয়ে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলার সেই কাজ, আল্লাহ তাআলার সেই জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো যেন করতে পারি। এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র ইবাদতের জন্য আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি।
সামগ্রিক কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রচার প্রসারের জন্য, ইলা কালিমাতুল্লাহর জন্য। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য, দ্বিতীয় কোনো মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি চান দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করবে, আল্লাহ তাআলার দ্বীনকে সমাজের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবে, আল্লাহ তাআলার নূরকে প্রজ্বলিত করবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো নাস্তিকদের ক্ষমতা নাই আল্লাহ তাআলার সেই নূরকে নিভিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন, ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল শয়তান, শয়তান পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল ফেরাউন, পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল নমরুদ, পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল আবু জাহল, উতবা, সাইবা, পারে নাই। বর্তমান সমাজে নাস্তিক বেঈমানরা ইসলামের বিরোধিতা করছে, পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে কখনো নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাকসাদ নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হলো ইলা কালিমাতুল্লাহ। কি? ইলা কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার এই দ্বীনটাকে সমাজে বুলন্দ করা, উঁচু করা একমাত্র আল্লাহর জমিনে, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া সূর্যের মাঝে, আল্লাহ তাআলার দেওয়া হাজার নিয়ামতের মধ্যে একমাত্র সংবিধান চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই দুনিয়ার বুকে কেবলমাত্র আমার দ্বীনটা বুলন্দ থাকবে। দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো আদর্শ, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো নাস্তিকবাদ এখানে বুলন্দ হবে না। একমাত্র দুনিয়ার বুকে চলবে আল্লাহর দেওয়া, দুনিয়াতে আল্লাহর নিয়ম কানুন চলবে। এটা কার কথা ছিল? আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করবে, আমি আল্লাহ তাআলা দেওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারকে প্রচার করবে। এই একমাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছি। দ্বিতীয় কোনো উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াতে মানুষ পাঠাই নাই। সেই জন্য যেই মানুষ, আমার যেই বান্দা, আমার যেই বান্দি একমাত্র কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা মানুষকে দিতে থাকবে, নিজে আমল করবে, মানুষকে দাওয়াত দিবে, নিজে আমল করবে, ফ্যামিলিকে দাওয়াত দিবে, নিজে আমল করবে, সন্তানকে আমল করাবে, নিজে আমল করবে, ফ্যামিলির সবাইকে দ্বীনের দাওয়াত দিয়ে আমল করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যারা আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে 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 যখন সে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের কারণে তাকে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেব। সুবহানাল্লাহ। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই মিশন এবং ভিশন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনটা চলতেছে সেই শুরু লগ্ন থেকে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কালেমার দাওয়াত দিয়েছেন। এইভাবে দুনিয়ার সমস্ত
নবী রাসূলুল্লাহ একমাত্র কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। যে দাওয়াতদার দায়িত্ব পেয়েছেন উলামায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদি নবীজির সমস্ত উম্মতের উপর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার উম্মতের বান্দারা, ও আমার উম্মতের বান্দিরা, তুমি যদি কখনো কোনো সময় আমি নবীর পক্ষ থেকে একটি বাণীও যদি শুনতে পাও, আমার নবীর পক্ষ থেকে যদি একটা বাণী, মাত্র একটা হাদিস যদি শুনতে পাও, আমি নবী বলতেছি, ও আমার উম্মতের বান্দারা, আমার উম্মতের বান্দিরা, তোমার উপর দায়িত্ব হলো সেই হাদিসটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। কেননা সমস্ত নবী রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলদের মিশন এবং ভিশন ছিল কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি এই কালেমা দাওয়াত থেকে সরে যায়, কোন মানুষ যদি অন্য মনোদর্শী বিশ্বাস করে, কোন মানুষ যদি সে নিজের মতো করে চলতে চায়, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়ার পথ থেকে সে বিচ্যুত হয়ে যায়, যদি কোন মানুষ মনে করে নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, পর্দা না করিয়া দুনিয়ার বুকে তো আমি সুখে শান্তিতে আছি, সেই ব্যক্তি বড় বোকা, বড় বোকা। কেননা দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী জিন্দেগি। আজকে আছি তো কালকে নাই, এখন আছি তো একটু পরে নাই। হঠাৎ করে আসছে ঈশা, তাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে উত্থিত হতে হবে। সেই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার এই কাজের মধ্য থেকে পরকালের জন্য সে আমল করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমি নবী বলতেছি, দুনিয়ার কোন টাকা পয়সাওয়ালা বুদ্ধিমান না, দুনিয়ার টাকার মালিক বুদ্ধিমান না, দুনিয়ার পয়সার মালিক বুদ্ধিমান না, দুনিয়ার গাড়ির মালিক বুদ্ধিমান না, দুনিয়ার জমির মালিক বুদ্ধিমান না। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমতী ওই মহিলা, যেই মহিলা দুনিয়াতে থাইকা পরকালের জিন্দেগির জন্য 1 2 3 4 করে আমল করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের জন্য আহ্বান করে, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো আসো, নামাজে আসো, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। যখন আমার কোন বান্দা, আমার কোন বান্দি এই ডাকে সাড়া দিয়া যখন সে কুদরতি পায়ে সিজদা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হইয়া যাই, এত খুশি হইয়া যাই। আমি আল্লাহ তাআলা এই খুশির কারণে তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।